আপনার স্ত্রী যখন আপনাকে বাজারের ব্যাগটা ধরায়, আর আপনি বাজারের ব্যাগটা যখন হাতে ধরেন, আর আপনার স্ত্রী যদি ঠিক এইভাবে বলে, আব্দুল্লাহ রাব্বা 250 লবণ আনবে, 250 পেঁয়াজ আনবে, 250 রসুন আনবে, 250 লঙ্কা আনবে, একটা হলুদের প্যাকেট, একটা জিরের প্যাকেট, একটা গোলমরিচের প্যাকেট, আমার জন্য একটা ব্লাউজ, মায়ের জন্য একটা শাড়ি, তোমার বেটার জন্য জুতো, মেয়ের জন্য প্যান্ট, একদমে যদি বলে দেয়, আপনার এই লিস্টটা মনে থাকবে? থাকবে? থাকবে না। তাহলে আপনার স্ত্রীকে কিভাবে বলতে হবে? আপনার স্ত্রীকে বলতে হবে যে আব্দুল্লাহ রাব্বা, আমাদের লবণটা শেষ হয়ে গেছে, একটু লবণ নিও মনে করে, হলুদটা একটু নেবে, আর পারলে গণেশদের দোকানে তুমি একটু জিরে নিও, ওদের জিরেটা খুব মেশিনে কোটা ভালো জিরা, ওদের কাছে একটু জিরে নিও। আর একটা কথা, যদি তোমার টাইম যদি থাকে তাহলে ওই আব্দুল সাত্তারদের কাপড়ের দোকান থেকে ছেলের একটা 32 সাইজের প্যান্ট নিও। যদি এইভাবে বলে তাহলে মনে থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ধরে নেন একটা ভিখারি আমার কাছে ভিক চাইতে এসেছেন, আপনি এরকম করে বলেন, এই মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব, আমার তাড়াতাড়ি খুব আছে, তাড়াতাড়ি ভিক্ষাটা বার করে দাও, না তো তোমার 12টা বাজিয়ে দিব। আমি ভিক্ষা দিব? এই ভিক্ষা দিব? দিব না। তার নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তুমি সমস্ত জগতের সমস্ত প্রশংসার মালিক, তুমি আর রহমানির রহিম, তুমি অতীব দয়ালু, তুমি দয়ার সাগর, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ চালাও। আচ্ছা বলুন তো, এটা যদি কেউ এরকম করে বলে,